হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্নটেক মাস্টার পক্ষ থেকে আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার এই ভিডিওটি তৈরি করার পেছনে কারণ হচ্ছে আমাদের এই যুগ সাহিত্য আর কাব্যের যুগ নয়, আমাদের এই যুগ বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। তাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা শিক্ষার্থীকে অবশ্যই কম্পিউটারের প্রতি ধারণা থাকা আবশ্যক। তাই আমাদের অনেক শিক্ষার্থী বিভিন্ন জটিলতার কারণে অনেক কম্পিউটার সেন্টারে গিয়ে তারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজটি শিখতে পারছে না, আবার অনেকের কাছে পর্যাপ্ত পরিমাণে আধুনিক প্রযুক্তি না থাকার কারণে তারাও সেটি পাচ্ছে না। তাই আমি নিয়ে এসেছি কিভাবে তারা ঘরে বসে তাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে করতে পারবেন। তো যারা আমার ভিডিও দেখে শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। সো গাইস, আমরা দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরেতে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশানে গিয়ে লিখব মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড লিখে আমরা চার্জ দেব। একেবারে প্রথমে চলে এসেছে মাইক্রোসফট ওয়ার্ড। আমরা এবার এটিকে ডাউনলোড করে নেব। আমার এটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে সম্পূর্ণ এরকম একটি পেজ আসবে। এখানে ইমেল বা ফোন নাম্বার দিতে হবে। আমি এখানে ফোন নাম্বার দিচ্ছি। এরপরে এরকম একটি পেজ আসবে। আমরা আবার নেক্সটে ক্লিক করব। আবার নেক্সটে ক্লিক করব। এখানে আপনি যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বার একটি কোড আসবে। কোডটি এখানে দিতে হবে। কোডটি দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। আমরা দেব স্পিক ফর নাও তে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে। নেক্সট দেব। এরপর সেন্ড অপশনাল ডাটাতে ক্লিক করব, ক্লোজ দেব। আমরা চলে এসেছে। আমরা এবার এটাকে ল্যান্ডস্কেপ করে নেব। ল্যান্ডস্কেপ করার পরে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে একটি সম্পূর্ণ নতুন পেজ আসবে। নিচে দিয়ে লেখা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে হচ্ছে একটি সম্পূর্ণ নতুন পেজ। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে এসেছি আমাদের মূল পেজে। এখানে অনেকগুলো সেকশন আছে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোম পেজ। এখানে অনেকগুলো সেকশন আছে: হোম, ইনসার্ট, ড্র, লেআউট, রিভিউ, ভিউ। আমরা আজকে আলোচনা করব হোম পেজ নিয়ে। তো আমরা প্রথমে এখানে কিছু টেক্সট লিখব। আমরা কিবোর্ডে লিখব I am a student of class 1। আমরা আরও কিছু টেক্সট লিখব। My name is শাহাদাত হোসেন। আমরা এটাকে পুরোটাকে মার্ক করব, যার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল A। এরপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ, এটা মানে ফন্ট ল্যাঙ্গুয়েজ। আপনি এখানে ফন্ট ল্যাঙ্গুয়েজ যে ভাষাতে দিবেন ওইটা হবে। আপনি যে কোনো ফন্ট দিতে পারেন। এটা হচ্ছে ফন্ট সাইজ। এখানে আপনি যে কোনো সাইজ দিতে পারেন। আমাদের এটা বর্তমানে 11 আছে। আমরা এটাকে 20 করে দেবো, আর একটু বড় করব। আমরা এটাকে 20 করে দিলাম। দেখেছেন আমাদের এটা অনেক বড় হয়ে গেছে। আমরা এবার এটাকে বোল্ড করব। বোল্ডে আমরা এখানে ক্লিক করলে বোল্ড হবে। এখানে ক্লিক করলে ইটালি হবে, মানে হালকা বাঁকা হবে। এখানে ক্লিক করলে আন্ডারলাইন হবে নিচে। এখানে ক্লিক করলে আমাদের মধ্যখান বরাবর দাগ, হ্যাঁ, কেটে যাওয়ার মতন হয়ে যাবে। আমরা এগুলাকে আবার উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আমরা নিচে যাব। এখানে লেখা আছে হাইলাইট। হাইলাইট মানে আপনার ফন্টের পিছনের কালার, মানে আপনার যে ল্যাঙ্গুয়েজে লিখেছেন ওই ল্যাঙ্গুয়েজের পিছনের কালার, ফন্টের পিছনের কালার। আপনি ব্যাকগ্রাউন্ডে কী কালার দেবেন এটা আমরা এটাকে মার্ক করলাম। আমরা যে কোনো কালার দিতে পারি। এখানে আমি এখানে দেব ইয়েলো। আমি এখানে হলুদ কালার দিলাম, ইয়েলো কালার দিলাম। আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন। আমরা এটাকে আবার উঠিয়ে নেব। এটাকে উঠিয়ে নিতে হলে আমরা নিচে আসব। নিচে আসলে দেখবেন নো ফিল নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করব। আবার চলে গেছে। আমরা এবারে নিচে যাব। নিচে গেলে দেখবেন
ফন্ট কালার মানে আপনি এখানে লেখা কি টেক্সটটাকে যে কোনো কালার দিতে পারেন, যে কোনো কালার। আমি এটাকে লাল দেব, আমি এটাকে লাল দিলাম। এরপর আপনি এটাকে লাল দিলাম। এখানে পরে আছে ক্লিয়ার ফরম্যাটিং, এখানে এখন এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা পরে আলোচনা করব। এরপর আছে মোর ফরম্যাটিং, এটা নিয়ে এখন কোনো আলোচনা নেই, এটা হচ্ছে আমরা পরে নিয়ে এটা নিয়ে আলোচনা করব। এরপরে আছে ব্লুটস, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মানে টেক্সটের প্রথমে আপনি কি দিবেন এটা চুজ করবেন। এখানে অনেকগুলো দেওয়া আছে, আমি এখানে এটা দিলাম, বিন্দু দিলাম। এটা অটোমেটিক্যালি চলে আসবে, আপনি যত লাইন দিবেন এন্টার দিবেন প্রত্যেকবারে চলে আসবে, এটা অটোমেটিক্যালি চলে আসবে। আপনি এটাকে যেরকম মন চান এরকম দিতে পারবেন, আপনার যেমন ইচ্ছা। আমরা এটা দিব। এরপরে নিচে আসলে দেখবেন নাম্বারিং, আপনি এটাকে নাম্বারও দিতে পারেন, 1 2 3 ABC, আপনি এটাকে বিভিন্ন ধরনের দিতে পারেন। আমরা এটা 1 2 দিলাম। এরপরে যদি আমরা ইন্টারফেস করি 2 চলে আসবে, এরপর আবার এন্টার দিলে 3 চলে আসবে। আমরা এটাকে উঠিয়ে নিলাম, এভাবে আমরা দিতে পারি। এরপর আছে লাইন সেটআপ, আপনার লাইনটাকে কোন দিকে বাড়াতে চান বা কোন দিকে কমাতে চান। এখানে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনার এটা ল্যান্ডে চলে আসবে, লেফট হ্যান্ড সাইডে চলে আসবে, লেফট হ্যান্ড সাইড থেকে এটা সমান হয়ে যাবে। আপনি যদি এ পাশের এটা ক্লিক করেন, তারপরে রাইট সাইড থেকে এটা সোজা হয়ে যাবে। এরপর আমরা নিচে আসলে দেখব প্যারাগ্রাফ ফরম্যাটিং। আমরা প্যারাগ্রাফ ফরম্যাটিং আপনি লাইনগুলোকে সেটআপ, প্যারাগ্রাফ ফরম্যাটিং মূলত হচ্ছে লাইন সেটআপ। এখন আমাদের এটা যে প্রথমে আছে এটা হচ্ছে আপনার এটা লেফট হ্যান্ড সাইড থেকে এটা সমান থাকবে। এরপরে এটা আপনার মিডল সাইড থেকে এটা সমান থাকবে। এরপরেরটাতে আপনার রাইট সাইড থেকে সমান থাকবে। আপনি যদি এর পরেরটা ক্লিক করেন তাহলে এগুলো সবগুলো সমান হয়ে যাবে। আমরা পরেরটা ক্লিক করব, সমান হয়ে গেছে। এরপর আমরা নিচে আসলে দেখব স্টাইল মানে আপনি এটাকে কোন স্টাইলে দিতে চান। এখানে বিভিন্ন স্টাইল আছে, ফন্টগুলোকে বিভিন্ন স্টাইলে দিতে পারেন আপনি চাইলে। আমাদের নিচে অনেক স্টাইল আছে, আমরা স্টাইলে ক্লিক করব। প্রথমে আছে নর্মাল, এটা এখন বর্তমান নর্মাল আছে। হেডিং আছে, নো স্পেসিং আছে, হেডিং 1 আছে, হেডিং 2 আছে, এভাবে অনেকগুলো আছে। আপনি যত নিচে নামবেন আরও এখানে দেখা যাবে। আমরা নো স্পেসিংয়ে ক্লিক করব, আমরা দেখব নো স্পেসিং দিলে এটা কীরকম হয়। দেখেছেন এটা নো স্পেসিং দিলে এটা আগের মতন হয়ে গেছে। আমরা এটাকে আবার আগের মতন করে নেব, বড় করে নেব। এরপর এখানে অনেক স্টাইল আছে, আমরা অন্য একটি স্টাইল দেব। হেডিং 1 দিলে এরকম হয়ে যায়, আমরা অন্য স্টাইল দেব। আমরা এখানে টাইটেল আছে, সাবটাইটেল, এমফেসিস আছে, এর নিচে নামলে আরও পাবেন। তারপরে সাবটাইটেল আছে এখানে এখানে আমরা আরও নিচে নামলে আমরা সুন্দর একটি দেখতে পাবো, সুন্দর একটি টাইটেল আছে এখানে, স্টাইল, ইন্টেন্স, এমফেসিস, এরপর আছে স্ট্রং। আপনার যেটা মন চায় আপনি যে কোনো টাইটেল দিতে পারবেন, যে কোনো স্টাইল দিতে পারবেন। এটা হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইল, আপনার লেখাগুলোকে বিভিন্ন স্টাইলে এটা সাজিয়ে নেবে। আমরা নিচে নামবো, নিচে নামলে আমরা সুন্দর একটি স্টাইল দেখতে পাচ্ছি। আমরা এখানে ক্লিক করব, আমরা এখানে ক্লিক করব। দেখতেছেন আমাদের এটা অনেক সুন্দর হয়ে গেছে। আপনি এটা চাইলে বিভিন্ন ধরনের দিতে পারেন। আমরা আগের জায়গায় ফিরে এসেছি। আমরা এরপরে ক্লাসে আলোচনা করব ইনসার্ট নিয়ে। সো গাইজ, যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু জানার থাকলে বা সমস্যা হলে আমাকে সরাসরি কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এদের মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।